পাবদা মাছ দেখলেই শুধু সর্ষে পোস্ত দিয়ে খেতে ইচ্ছে করে। এভাবে শীতের সবজি আর সিক্রেট মশলা দিয়ে একবার খাবার অনুরোধ রইল। 5টা বড় সাইজের পাবদা মাছ ভালোভাবে নুন দিয়ে ধুয়ে পরিমাণ মতো নুন হলুদ মেখে রেখেছি। এখানে দেখো শীতের কিছু সবজি কেটে নিয়েছি। লম্বা করে কেটে নিয়েছি 2টো নতুন আলু, একটা বেগুন, কিছু পেঁয়াজ কলি, এর সঙ্গে 2টো টমেটো। এবার স্পেশাল মশলাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম 2 চা চামচ কালো জিরে, সঙ্গে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 7-8 কোয়া রসুন, একটা টমেটো। এবার একটুখানি জল মিশিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। শিলনোড়াতে বানিয়ে নিলে এটার টেস্ট আরও ভালো হবে। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে মাছগুলোকে ভেজে নিতে হবে। কালো জিরে বাটা দিয়ে বোয়াল মাছ বা পাবদা মাছ রান্না করলে তার টেস্ট কিন্তু অনেকটাই ভালো হয়। আর এই রান্নাটা পুরোপুরি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে। সবসময় সর্ষে পোস্ত দিয়ে না খেয়ে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। খুব ভালোভাবে তেল ঘুরিয়ে ঘুরিয়ে মাছের একটা সাইড ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। এই রেসিপিতে কালো জিরের পরিমাণ যাতে খুব একটা বেশি না হয় সেটাও খেয়াল করতে হবে। বেশি হলে এই রেসিপিটির টেস্ট কিন্তু তেতো হয়ে যেতে পারে। মাছগুলো ভেজে নেবার পর তুলে নিচ্ছি। পাবদা মাছ খুব একটা বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু একদম পাঁপড়ের মতো হয়ে যাবে। এবার ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, সঙ্গে মিডিয়াম সাইজের মিহি করে কুচোনো একটা পেঁয়াজ কুচি। হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম একটা টমেটো কুচি আর সঙ্গে কেটে রাখা সমস্ত সবজিগুলো। এই সমস্ত সবজির সঙ্গে কয়েকটা শিম মিশিয়ে দিলেও কিন্তু খুব ভালো লাগবে। নুন ছাড়া কিছুক্ষণ এভাবে সাঁতলে নিতে হবে, কারণ প্রথমেই নুন মিশিয়ে দিলে সবজির থেকে জল বেরিয়ে যেতে পারে। কিছুক্ষণ এভাবে ভেজে নেবার পর পরিমাণ মতো নুন মিশিয়ে দিলাম। এর সঙ্গেই মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর বানিয়ে রাখা মশলাটা। সমস্ত মশলাটা মিশিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে সবজির সঙ্গে সাঁতলে নিতে হবে। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের অনেক রকম রেসিপিতে তোমরা খেয়েছো। কালো জিরে বাটা দিয়ে এভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। বেশ ভালোভাবে কষিয়ে নেবার পর সেই মিক্সার গ্রাইন্ডারে 1 গ্লাস পরিমাণ জল ঢেলে সেটাও মিশিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে টকবক করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা সমস্ত মাছগুলো উপর দিয়ে মিশিয়ে দিতে হবে। ঝোলের সঙ্গে হালকা করে একটু নাড়াচাড়া করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এই রেসিপিতে কিন্তু কোনো রকম গরম মশলা মেশানোর দরকার নেই, তাহলে কালো জিরে বাটার টেস্ট পাওয়া যাবে না। যাদের ধনেপাতা খেতে একদমই পছন্দ নয় তারা অবশ্যই অ্যাভয়েড করবে। এবার ঢেকে 1 থেকে 1.5 মিনিট টকবক করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে ধনেপাতার ফ্লেভারটা সমস্ত ঝোলের মধ্যে মিশে যায়। রান্নাটা আমার এখানে হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। যাই হোক, সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের পাবদা মাছের ঝোল রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।